তাকে মুসলমানরা ভোট দেয়নি। ভারতের গণতন্ত্র কি আজ শ্মশানে? পশ্চিমবঙ্গের আকাশ আজ কালো হয়ে আছে হাজারো মুসলিমের ঘর পোড়া ধোঁয়ায়। ক্ষমতার পালাবদল কি তবে স্রেফ রক্তের হোলি খেলা? বুলডোজারের নিচে পিষ্ট হচ্ছে মানুষের আজীবনের স্বপ্ন, আর মসজিদের পবিত্র মিনারে আছড়ে পড়ছে উগ্রবাদের আগুন। যখন রাষ্ট্র নিজেই হায়নার রূপ নেয়, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র কি এখন মুসলিমদের জন্য এক জ্বলন্ত জাহান্নাম? গণতন্ত্রের মুখোশ তখনই খসে পড়ে যখন মসনদ বদলের সাথে সাথে রাজপথ নিরাপরাধের রক্তে ভেসে যায়। একটি রাষ্ট্রের তথাকথিত গণতান্ত্রিক মূল্যবোধ যে কতটা অন্তঃসারশূন্য তার প্রমাণ মেলে ক্ষমতার পালাবদলের এই পৈশাচিক মুহূর্তে। দীর্ঘ 15 বছরের মমতা শাসনের অবসান ঘটিয়ে উগ্র সাম্প্রদায়িকতার ধ্বজাধারী বিজেপি যখন বাংলার সিংহাসনে বসলো, ঠিক তখন থেকে শুরু হলো এক পরিকল্পিত গণহত্যা। পশ্চিমবঙ্গ আজ আর কোনো রাজ্য নয়, বরং হিন্দুত্ববাদী দানবদের এক অবাধ শিকার ভূমি। বাংলার প্রতিটি মুসলিম পাড়া আজ এক একটি জ্বলন্ত অঙ্গার, যেখানে মানবতা ডুকরে কাঁদছে আর রাষ্ট্র উৎসবে মেতেছে। দর্শক, ভিডিও শেষের দিকে এমন এক তথ্য জানতে পারবেন যা পুরো বাংলাদেশের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। অভিযোগ উঠছে বর্তমান বিএনপি সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফেরত আনা এবং আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর এক গোপন ছক তৈরি হচ্ছে। আর সেই ছকের সাথে জড়িয়ে যাচ্ছে ভারতের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর নাম। দর্শক, একটু স্থির হয়ে চিন্তা করে দেখুন ভণ্ডামির সীমানা কত গভীরে হতে পারে। বাংলাদেশে যদি সামান্য কোনো বিচ্ছিন্ন ঘটনায় একটি ঢিলো কোনো সংখ্যালঘু হিন্দুর দেওয়ালে পড়ে, কিংবা স্রেফ গুজবের উপর ভিত্তি করে কোনো মন্দিরে একটি আচরও লাগে, অমনি সীমান্তের ওপার থেকে শুরু হয় শকুনের মতো পৈশাচিক চিৎকার। ভারতের তথাকথিত গদি মিডিয়া আর কর্পোরেট গণমাধ্যমগুলো যেন উন্মাদ হয়ে ওঠে। দিনরাত প্রাইম টাইম টকশোতে ফেক নিউজ, বানোয়াট ভিডিও আর বিকৃত প্রোপাগান্ডার যে নোংরা খেলা তারা খেলে, তার একমাত্র উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি অসভ্য ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো। ভারত সরকার তখন মানবাধিকারের এমন এক সস্তা ফেরিওয়ালা সেজে বসে, যেন তারা ছাড়া পৃথিবীতে মানবতার আর কোনো রক্ষকই নেই।